হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো হোয়াইট সস পাস্তা। এটা খুবই সহজ পদ্ধতি এবং বানানো খুবই সহজ এবং খুবই অল্প ইনগ্রিডিয়েন্ট দিয়ে তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে বাসায়। এখানে লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম এবং সসেস আর ক্যাপসিকাম অপশনাল। এখানে কিছু মাংস নিয়ে নিয়েছি আর হচ্ছে লবণ, গোলমরিচ আর হচ্ছে ক্রিম বানানোর জন্য দুধ। ফার্স্ট অফ অল আমি প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে দিব। তেল গরম হওয়ার পর মাংসটা দিয়ে দিব, কারণ মাংসটা একটু বেশি ভাজতে হবে এবং মাংসের সাথে আমি গোলমরিচটা দিয়ে দিব। এখানে গোলমরিচটা অপশনাল না, এটা তোমার ইউজ করতে হবে এই পাস্তা রেসিপিতে। চাইলে মাংসটা স্কিপ করতে পারো, এটা অপশনাল, তবে আমি টেস্টের জন্য দিয়েছি, এটা দিলে ভালো টেস্ট আসে। তো মাংসটা যখন এরকম ভাজি হয়ে আসবে, তো এখানে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন ভালো মতো ভাজতে হবে, কতক্ষণ সতে করতে হবে যে পর্যন্ত এটা একটা ব্রাউনিশ কালার আসবে। তারপর সসেসগুলো দিয়ে দেবো। এখানে সসেসগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। বলবো আর কিছু ইউজ না করতে পারলেও সসেসটা তোমরা এই রেসিপিতে ইউজ করবে, বিকজ এটার সাথে ভালো ফ্লেভার অ্যাড করবে। তো তারপরে আমি ক্যাপসিকাম দিয়ে আরও ভেজে নিলাম এবং কিছুক্ষণ পর গোলমরিচ আর লবণ প্রয়োজন মতো দিয়ে দিলাম। এরপর এটাকে ভাজতে থাকবো। আরও কিছু সময় এটাকে ফ্রাই করার পর আমরা এখানে প্রয়োজন মতো ময়দা দিয়ে দেবো। এখানে খুব অল্প পরিমাণ ময়দা দিতে হবে এবং ময়দা সহ পুরো এটাকে ভাজার পর আমরা এখানে আড়ঙ্গের হাতিটা ডুবতে দিয়ে দিব এবং এরপর একই সাথে পাস্তাটা দিয়ে দিব। এটা হচ্ছে তোমার পাস্তা দেওয়ার পর আর কোনো কাজ আসলে বাকি থাকে না। এরপর সেই পর্যন্ত আমি সেটাকে নাড়তে থাকবো যখন এটার কনসিস্টেন্সি এরকম না হয় ক্রিমি। ধীরে ধীরে এটার থিকনেস না ঘন হতে থাকবে এবং যে মুহূর্তে এটার থিকনেসটা ঠিক এরকম পর্যায়ে আসবে, তখন আমরা আর একটুখানি রেখে গ্যাসের চুলাটা অফ করে দিব, কারণ আমাদের পাস্তাটা তখন রেডি এবং গ্যাসের চুলা অফ হলে হালকা ঠান্ডা হলে এটার ক্রিমিনেস আর বেড়ে যাবে। তো পাস্তাটা এই মুহূর্তে প্রস্তুত। এই পাস্তাটা খুবই টেস্টি হয়েছে, বাট আপনারা চাইলে এর ইনগ্রিডিয়েন্ট চেঞ্জ করে অন্যান্য সবজি ব্যবহার করে শীতের রাতে এরকম একটা পাস্তা বানিয়ে নিতে পারবেন ইজিলি এবং আপনার বাচ্চাদের এটা পরিবেশনা করতে পারবেন। তো আমার এই রেসিপি ফলো করলে আমি আশা করি আপনাদের পাস্তা খুবই ইয়াম্মি এবং সহজভাবে হোয়াইট সস পাস্তা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। যেহেতু আমি হোস্টেলে থাকি, আপনারা প্লিজ আমার রান্না করার স্টাইলটাকে জাজ করবেন না, তবে রান্নাটা খুবই টেস্ট হয়েছে এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।